নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরতে জারির ইবনে আব্দুল্লাহ ফরমায় যে আমরা নবীর কাছে মুরিদ হইছি, নবীর কাছে আমরা বায়াত হইছি তিনটা বিষয়ের উপরে। ইয়া রাসূলুল্লাহ মুরিদ হইলাম, আজ থেকে নামাজ পড়বো। ইয়া রাসূলুল্লাহ মুরিদ হইলাম, আজ থেকে যাকাত দিব। ইয়া রাসূলুল্লাহ আজ থেকে মুরিদ হইলাম, আজ থেকে সবাইকে ভালো ভালো কথা বলবো। এই তিনটা কথা নবীকে প্রতিশ্রুতি দিয়ে আমি মুরিদ হইলাম। বুঝা গেল এই যে মুরিদ হওয়া এটা নতুন কর্ম নয়, এটা গনি বাবার কর্ম নয়, এটা সাইদ বাবার কর্ম নয়, এটা মজিদ হুজুরের কর্ম নয়। এই বায়াত হওয়া সাহাবাদের কর্ম। সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুরিদ হইছে, আমরা এখন পীরের হাতে মুরিদ হই। হ্যাঁ, বায়াত দুই ধরনের আছে, মুরিদ দুই ধরন আছে। একটা মুরিদের নাম হলো বায়াত আলাল ইসলাম, আরেকটা মুরিদ হলো বায়াত আলাত তাআ। এটা হইলো বায়াত আলাল ইসলাম ছিলেন। বর্তমান যেটা আমরা বায়াত হই, যেটা মুরিদ হই, এই মুরিদের নাম হইল আয় আল্লাহ, আয় আল্লাহ আমি তো শুদ্ধ কোনটা অশুদ্ধ কোনটা আমি জানি না। আয় আল্লাহ ভুল কোনটা শুদ্ধ কোনটা আমি তো বিবেচনা করতে পারি না। আয় আল্লাহ আমার সন্তানকে যে ম্যাট্রিক পাস করার লাগবো, আমার সন্তানকে যে 7 পাস করার লাগবো, আমি তো মা বাপ হয়ে বাড়িতে শিক্ষা দিতে পারি না। আমি স্কুলে পাঠার লাগে, আমি কলেজে পাঠার লাগে, আমি মাদ্রাসায় যাওয়া লাগে। এখন আমার তো বয়স হয়েছে 30 বছর, স্কুলে নিবে না। আমার তো বয়স হয়েছে 50 বছর, স্কুলে নিবে না। আমি এখন দিন কেমনে শিখবো, আমি কোরআনের জ্ঞান কেমনে শিখবো, হাদিসের জ্ঞান কেমনে শিখবো, দুনিয়া ও আখিরাতে কেমনে চলা লাগবে কেমনে শিখবো। আমার জন্য তো স্কুল নাই, আমার জন্য তো কলেজ নাই, আমার জন্য তো মাদ্রাসা নাই, আমার জন্য তো ইউনিভার্সিটি নাই। তো আপনার জন্য আমার জন্য আছে পীরের দরবার। পীরের দরবারে মুরিদ হও, পীরের আদেশ মতো চলো। যদি পীরের আদেশ মতন চলতে পারো ইনশাআল্লাহ এই দুনিয়া তো শান্তি পাইবা, এই দুনিয়ার থেকে যাবার পরে মরার পরেও শান্তি পাবা। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কিন্তু পীর হইলেই হব না, পীর হইলেই হবে না। বর্তমান কত পীর আছে, ঘড়ি বাবা, বস্তা বাবা, ল্যাংটা বাবা। কয় না কয় না কয় না কথা কয় না কথা কয় না কথা কয় না কথা কয় না। বর্তমান কত পীর, ঘড়ি বাবা, বস্তা বাবা, জিনজির বাবা, ল্যাংটা বাবা, কত বাবা জগতে আছে যারা পীর দাবি দিচ্ছে। পীর দাবি দিয়া ওরা কি করছে, পেট পাল্টাছে, পেট পাল্টাছে, পেট পাল্টাছে। ওই যে 5 জন 10 জন 100 জন 200 জন ভক্ত বানাইছে, চান্দা নিতেছে, বাড়িতে পুরুষ করতেছে, আর পেট পাল্টাছে, পেট পাল্টাছে, পেট পাল্টাছে। আসলে তো ওই পীর না, পীর না, ওই হইল ইয়ায়ে মজহুল দিয়ে পের পের। পীর মানে বুজরুক, আর উট্টু যদি তেইরে করে কোন পের মানে হবো পাও 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 পাও। ওরকম পীর আপনার পায়ের ধুলার যোগ্যও না। যেই পীরে বিজনেস করে, যেই পীরে ব্যাপার করে। আরে 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 আমার দয়ার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে আল্লাহর ওলি উনারা, আল্লাহর ওলি উনারা যাদের ভিতরে দুনিয়াদারি থাকবে না, যাদের ভিতরে লালচ থাকবে না, যাদের ভিতরে চুগলি থাকবে না, যাদের ভিতরে লোভ থাকবে না। বর্তমান এমনও পীর আছে নামাজের এক ওয়াক্ত খবর নাই, শরীরটা কেমনে পরিষ্কার করে রাখবে সেটারও কোনো খবর নাই। হ্যাঁ, পীর সাজা রয়েছে। আচ্ছা, এইরকম পীরের হাতে মুরিদ হইলে ওর কিবা লাভ হবো? জোরে কথা কোন, লাভ হবো, লাভ হবো, লাভ হবো। আরো আসামের মাঝে যত পীর আছে আমি দেখছি 2-3টা শুদ্ধ সিলসিলা বাহিরে কারো সিলসিলা শুদ্ধ নয়। এই যে আপনারা যে জনপুরি করেন, এদের সিলসিলা শুদ্ধ নয়। এই যে ফুরফুরার পিসাব করেন, যে এদের সিলসিলা শুদ্ধ নয়। এই ফুরফুরার একটা সময় যায় এরা ওয়াহাবি আসিল, আজকে এরা নিজের পেট পালবার জন্য, নিজের বিজনেস চলাইবার জন্য সুন্নি জাগাত সুন্নি হয়ে যায়, ওয়াহাবি জাগাত ওয়াহাবি হয়ে যায়। আবার এই জনপুরি এরাও আসলে ওয়াহাবি। এই যে আসামের মানুষগুলো সুন্নি, এই জায়গায় হয়ে যাবো সুন্নি। আবার আমাদের লক্ষ্মীমপুরে সুন্নি নাই, ওই জায়গায় যায় ওয়াহাবির সাথে মিল। সেই জন্য বলি পীর ধরবার হইলে প্রথমে সুন্নি আর ওর সিলসিলা দেখা লাগবে। আলহামদুলিল্লাহ আসামের ভিতরে কোনো অভিযোগ নাই, কোনো প্রশ্ন নাই, একেবারে সুন্দর সাফ সিলসিলা ওইটা নবীর সিলসিলা, যেটা সুদূর কলকাতা উবাইদুল্লাহ বাগদাদির দরবারের থেকে আমাদের রাঙ্গামাটি এসেছিলেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ।